জনপ্রিয় বাংলা সিনেমা এ বাঁধন যাবে না ছিঁড়ে। এই সিনেমাটির প্রায় 90% নির্মিত হয়েছে হিন্দি সিনেমা হাম আপকে দিল মে রহতে হ্যার অনুকরণে। আমার জন্য না বাবা, তোর বিয়ের জন্য মেয়ে দেখছি। আমার জন্য? হ্যাঁ স্যার, এই দেখুন। বেরিয়ে যান, বেরিয়ে যান। স্যার, কাগজগুলো স্যার রেডি হয়েছে, একটু দেখে দিন। কোথায় স্যার, দেখুন। ও সবার দেখতে হবে না। মানে? মানে আর কি, কাল থেকে তুমি আর অফিসে আসবে না। ইউ আর ডিসমিসড ফ্রম দ্য জব। স্যার, আমি জানতে পারি কি আমার অপরাধ? অপরাধ হচ্ছে এই যে আমার ছেলের হবু বউ কি করে আমার এখানে চাকরি করবে। বাহ বাবা, আমি তো আমার নিজের সিদ্ধান্তের কথাই বললাম। তোমারও তো পছন্দ করে কিছু আছে। এই না আমার ছেলের ছবি, আমি তোমার মায়ের সাথে কথা বলবো। হাম আপকে দিল মে রহতে হ্যায় সিনেমায় অভিনয় করেন অনিল কাপুর এবং কাজল। এক্সকিউজ মি, আমার নাম নূপুর। ও ইয়া, তুমি নিশ্চয় আমার বাবার বিয়ে, রাইট? প্লিজ টেক ইউ সিট। তাহলে বাবা তার পুত্রবধূ হিসেবে তোমাকে পছন্দ করেছে। অলরাইট, তুমি তাহলে আমার এগ্রিমেন্টের শর্ত মেনে নিয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছো? এগ্রিমেন্ট? কিসের এগ্রিমেন্ট? আমাদের বিয়ের এগ্রিমেন্ট। সেই এগ্রিমেন্ট অনুযায়ী তোমাদের বিয়ে হবে। বিয়ের 1 বছর আমরা দুজন দুজনকে জানবো, বুঝবো। এই 1 বছরের মধ্যে যদি আমাদের মনে হয় যে স্বামী স্ত্রী হিসেবে এরপর আর আমাদের পক্ষে একত্রে বসবাস করা সম্ভব নয়, তাহলে আমরা আলাদা হয়ে যাবো। মানে আপনি আমাকে 1 বছরের জন্য আপনার রক্ষিতা বানাতে চাইছেন? রক্ষিতা? ও, আপনি তো আবার বিদেশে থাকা মানুষ। ইংরেজিতে রক্ষিতাকে বলা হয় কেপ। ও না না, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কিন্তু কলমা পড়ে। মিস্টার বাঁধন, এটা আপনার আমেরিকা নয়, এটা বাংলাদেশ। এখানে ডলার ছুড়ে দিলে মেয়ে মানুষ কিনতে পাওয়া যায়। ও ম্যাডাম, আমি কিন্তু মেয়ে মানুষ কেনার কথা বলছি না। তাহলে কি বলছেন আপনি? আমি বলছি জীবনে যদি ভালোবাসা দ্বারা নাই বাঁচে, তাহলে শুধু ধ্বংস করার কোনো অর্থই হয় না। কিন্তু আমি একবার যাকে স্বামী বলে গ্রহণ করব, তাকে সারা জীবনের জন্য গ্রহণ করব। ভালো হোক মন্দ হোক, ওটাকে নিজের